আমরা সেই তার আনন্দকে লাভ করি। এখন শ্রী ভগবানের যখন ইচ্ছা হলো, আমরা গুরু মুখে যেটি জানি, আমাদের প্রাণের অবতার শ্রী চৈতন্যদেব তিনি যেটি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন যে শ্রী ভগবানের যখন তার নিজের বিরাট আনন্দ যখন আমরা তার নিজের সম্ভব করবার ইচ্ছা হলো, কিরকম সেই আনন্দ তার নিজের জানবার ইচ্ছা হলো। যেমন খুব সহজে আমরা বলতে পারি উদাহরণ দিয়ে, যারা আপনারা বাড়িতে রান্না করেন, আপনারা নিজে যখন রান্না করেন রান্না কেমন হয়েছে নিজে খেয়ে কি কতটা বুঝতে পারা যায়? অপরে যখন বলে খেয়ে যে হ্যাঁ খুব ভালো হয়েছে বা কেমন হয়েছে, তখন ঠিক ঠিক ভাবে অ্যাসেসমেন্ট হয়, জানা যায়। তো ভগবান নিজেই আনন্দ স্বরূপ, কিন্তু তিনি নিজে নিজেকে কি করে জানবেন? যদি না আরেকজন কেউ থাকে জানবার মতন তার আনন্দ কেমন, শ্রী ভগবানের সন্নিধানের তাকে হৃদয়ে লাভ করে তার একটা সান্নিধ্য বশত যে আনন্দ হয় সেটি কেমন, সেই উদ্দেশ্যে তিনি গোপিনীদের নিয়ে এই লীলা করেছিলেন। এই গোপীরা বলা হয়েছে আগের আগের জন্মে তারা বিরাট বিরাট এক এক মহাপুরুষ, সাধু, ঋষি ইত্যাদি ছিলেন। তারা ওই দ্বাপর যুগে লীলা করবার জন্য শ্রী ভগবানের সঙ্গে তারা গোপী রূপে আবির্ভূত হয়েছিলেন। এই গোপীরা বিরাট ভক্ত ছিলেন এক একজন। তো তারা যখন শ্রী ভগবানের সঙ্গে এই তিথিতে সান্নিধ্য বশত তারা যখন একদম যেমন প্রচন্ড আনন্দে শরীর বোধ ভুলে গেল একেবারেতে, শ্রী ভগবানের যেমন আমরা জানি গভীর ধ্যানে মানুষ তার শরীর বোধ ভুলে যায়। আর ধ্যান কেন, অনেক ছোট ছোট জিনিসও আছে। আপনারা বাড়িতে দেখবেন কেউ খুব মন দিয়ে গান গাইছে, কেউ খুব মন দিয়ে টিভি দেখছে একাগ্র মনে, তখনও কিন্তু শরীর ভুলে যায়। একটি মশা যদি তার গায়ে কামড়ে দেয় তার হুঁশ থাকে না যে আমাকে মশা কামড়ে দিল। তো এইরকম যখন মন প্রচন্ড একাগ্র হয় শ্রী ভগবানের দিকে, তখন সেই আনন্দ অন্তরে অনুভব করতে পারা যায়। তো ভগবান তাদের মধ্য দিয়ে তাদের সঙ্গে লীলা করে তিনি নিজে কিরকম আনন্দ স্বরূপ সেটি এই সম্ভব করেছিলেন এই রাস লীলাতে। এবং এর সঙ্গে কিন্তু দেহ সম্পর্কের কোনো, দেহ ব্যাপারের কোনো সম্পর্কই নেই। এটি একদম শুদ্ধ পবিত্র ব্রহ্মানন্দের সম্ভব লীলা, রাসলীলা। এবং গুরু নানকের জন্মতিথি আজকে। আমরা এই দিনটিতে ভগবানের বিশেষ স্মরণ মনন করব। আমরা বলছিলাম যে আমরা যখন আলো এই প্রদীপ প্রজ্বলন করি, এটি যেমন দেবতাদের উদ্দেশ্য প্রজ্বলন করি, তারা অন্তরিক্ষে রয়েছেন, তারা অতীন্দ্রিয় জগতে রয়েছেন, তারা স্বর্গে রয়েছেন, ঠিক সেই রকম ভাবে আমাদের হৃদয়েও তারা রয়েছেন। শ্রী ভগবান বলছেন যে যে ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ঈশ্বর সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থান করেন। তো এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের ভেতরেই যে ঈশ্বর রয়েছেন সেটিও যেন আজকে আমরা স্মরণ করি, এবং সেই ঈশ্বরত্বের উদ্বোধনে, ঈশ্বরত্বের এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে, সেই স্মরণ মননের মাধ্যমে আমাদের মধ্যে যে অনন্ত শক্তি রয়েছে, যে ঈশ্বর রয়েছেন, সেটি স্মরণ মননের মাধ্যমে আমাদের দেবত্বের উন্মেষ হোক। সেই উন্মেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের কল্যাণ যেমন হবে, ইন্ডিভিজুয়াল যেমন আমাদের বেনিফিট হবে, ঠিক সেই রকম প্রত্যেকটি মানুষ যদি এইরকম ভাবে শুদ্ধ পবিত্র দেবতা স্বরূপে প্রতিষ্ঠিত হয়, আমাদের সমাজেরও কল্যাণ হবে। সর্বভূমি তখন আকাশে বাতাসে থাকবে না। বলা হয় উপনিষদে অথা মাত্তা অমৃত ভবতি অত্র ব্রহ্ম সমুষ্ণুতে, তখন এই মর্তধামই অমৃতময় হয়ে যায়, অমৃত লোক হয়ে যায়, এইখানেই ঈশ্বর অবস্থান করেন। এই কটি কথা বলে, এবং গতকাল একজন আমাকে বললেন বিজ্ঞানানন্দজি মহারাজের জন্মতিথি, হঠাৎ করে এরকম তো আর বলা যায় না, তো সব একসঙ্গে খিচুড়ি পাঠিয়ে দেওয়া যায় না। ঠাকুরের বিশেষ পার্ষদ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ, হরিপ্রসন্ন মহারাজ, তার এইখানে বেলঘরিয়ার এখানে আমাদের তার মাতুলালয়ে মামার বাড়িতে একটি মঠ প্রতিষ্ঠা হয়েছে, ছোট কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছে। তো তিনি একজন ব্যক্তিগত জীবনে বিশিষ্ট ইঞ্জিনিয়ার ছিলেন। সেই সময় পুনে থেকে ইঞ্জিনিয়ারিং করেছিলেন। আপনারা শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা গ্রন্থে তার অদ্ভুত দিব্য জীবনী রয়েছে, তা আপনারা পড়ে নিতে পারেন। ঠাকুরের পার্ষদ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের জন্মতিথি সত্য গেছে। এই ভগবান যখন আসেন তখন তার সঙ্গে তার পার্ষদরাও আসেন এই লীলা করবার জন্য। তো আমাদের
যেটি জানা যায়, যেটি বলা হয় যে বিজ্ঞানানন্দজি মহারাজ ওই রাম অবতারের সময়তে তিনি জাম্ববান ছিলেন। তো সেই সময়তে এবং দাপর যুগেও দেখা যায় যে শ্রীকৃষ্ণের সঙ্গে তিনি কুস্তি লড়েছিলেন। যখন ওই তার গুহায় শ্রীকৃষ্ণ তার বাড়ি থেকে সামন্তক মণিটা চুরি গেল, সেই চুরির মণি খুঁজতে খুঁজতে গিয়ে তিনি জাম্ববানের গুহায় পৌঁছে গিয়েছিলেন। আসলে রাম অবতারের শেষের দিকে রামচন্দ্র যখন চলে যাবেন গোলকে, তখন সকল অবতার পার্শ্বদের তিনি মুক্তি দিয়ে যাচ্ছেন। জাম্ববানও গিয়ে বললেন আমাকেও তাহলে মুক্তি দিন। তিনি বললেন যে না, হবে না, তোমার কাজ বাকি আছে, তুমি এখন অমুক গুহায় গিয়ে তপস্যা করো, তোমাকে পরে আমি দর্শন দিয়ে বলবো। তো তিনি ওই দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে তার গুহায় গিয়েছিলেন, তখন তার সঙ্গে কুস্তি যুদ্ধ হয়েছিল, মল্লযুদ্ধ হয়েছিল। তো তারপরে তখনও তিনি মুক্তি চাইলেন। তো তিনি বললেন শ্রীকৃষ্ণ রূপে, শ্রী ভগবান বললেন যে না, এখন হবে না, কাজ বাকি আছে। তো পরবর্তীকালে আমরা আবার দেখতে পাই দক্ষিণেশ্বরের যখন ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে, সেখানেও ঠাকুর তাকে সেই স্মরণ করিয়ে দিচ্ছেন, আরে তুই কুস্তি লড়তে পারিস বলে তার সঙ্গে কুস্তি লড়ে ঠাকুর তার স্মৃতিটাকে জাগ্রত করে দিলেন। তিনি এসেছিলেন শ্রী ভগবানের লীলার জন্য। অদ্ভুত দিব্য জীবন, প্রচন্ড ত্যাগভূত জীবন তার। তিনি ঠাকুরের পার্ষদ। তাদের কাছে প্রার্থনা করি সকলের কল্যাণের জন্য, সকলের মঙ্গলের জন্য। জয় রাম।